শেষ হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। নিয়ম অনুযায়ী আজ শয়তানকে পাথর মেরে সূর্যাস্তের আগেই মিনা ত্যাগ করতে হবে হাজিদের। এদিকে নানা অনিয়মের কারণে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের 436 হজ এজেন্সিকে কালো তালিকাভুক্ত করেছে সৌদি সরকার। এছাড়া নিবন্ধন ছাড়া হজ পালন করায় 462 জনকে গ্রেফতার করা হয়েছে। এবছর বার্ধক্যজনিত কারণে 17 পুরুষ ও 2 জন নারী বাংলাদেশি হাজে মৃত্যু হয়েছে। সৌদি প্রতিনিধি সাজিদুল ইসলামের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। 5 দিনের আনুষ্ঠানিকতা শেষে মাগরিবের আগেই মিনা ত্যাগ করবেন হাজিরা। এরপর শেষবারের মতো কাবা শরীফ তাওয়াফ করার মাধ্যমে শেষ হবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। শুকরিয়া আল্লাহর কাছে, দেশের পর্যন্ত আল্লাহ আমাদেরকে এই ক্ষমতা দিচ্ছেন, স্টেমিনা ছিল আমাদের, আমরা হজ সম্পন্ন করেছি। এবারকার হজ সত্যি এবং আইন শৃঙ্খলা সর্বদিক দিয়ে সহযোগিতা করেছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল সর্বদিক থেকে। হজযাত্রীদের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা, আইন শৃঙ্খলা ব্যবস্থাপনা ও অবৈধ হজযাত্রী রোধে প্রশাসনের উদ্যোগের ফলে নির্বিঘ্ন হয়েছে হজ। হুজ্জাজ বাংলাদেশ ওয়াহাজিউন طلباتهم قليلة وخدمتهم الحمد لله تشرفنا بخدمتهم هذا العام। হজ ব্যবস্থাপনায় সন্তুষ্ট সরকারি বেসরকারি হজযাত্রীরা, দাবি ধর্ম উপদেষ্টার। একটা সুন্দর স্বচ্ছন্দ একটা নিরাপদ হজ উপহার দিতে পারছি। এই সুন্দর ব্যবস্থাপনার পিছনে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের অবদান অপরিসীম। সৌদি থেকে বাংলাদেশের ফিরতি ফ্লাইট আগামী 10 জুন, চলবে 10 জুলাই পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।